কেমন আছো? আজকে আমি বানাবো বাটার পনির। এখানে আমি 250 গ্রাম পনির নিয়েছি, দেখাও। আর এখানে আমি নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ আছে, পেস্ট করে নিয়েছি। আর এখানে আছে কাজু, মানে 25 গ্রাম মতো এখানে কাজু, এটাকে আমি পেস্ট করে নিয়েছি। আর এখানে নিয়েছি এরকম দুধ, 1 গ্লাস মতো দুধ নিয়েছি। এখানে দুধের মাত্রাটা দুধটা হবে এই যে গ্লাসের 1 গ্লাস, হাতটা সরাও। হুম। এখন আমি পনিরটা ভাজবো বাটারে। আচ্ছা, কড়াই এটা কি দিয়েছো? বাটার দিয়েছি পনিরটা আচ্ছা, ভাজবার জন্য। তাহলে তুমি আজকে বানাচ্ছো পনির বাটার মশলা। ও মাই গড, পনির বাটার মশলা, জানো তো আমার ফেভারিট। হ্যাঁ সবাইকেই ভালো লাগে এটা, তার জন্যই বানাচ্ছি। আচ্ছা, এটাকে আমি পজ করি খালি। হুম। পনিরটা ভাজা হয়ে গেছে, আমি একদম হালকা ভেজে নিয়েছি। এই যে ও তো এটা কাঁচা হলো না, হালকা। না না, এমনি বাটার মানে পনির বাটার মশলা এরকমভাবে ভাজলে পনিরটা খেতে সফট হয়, বেশি ভাজলে ওটা রাবারের মতো হয়ে যাবে, তার জন্য হালকা। আচ্ছা, এই বাটার দিয়ে তুমি যে পনিরটাকে ফ্রাই করে নিলা, তাতে কি পনিরটা এমনি রেখে দেবো না এটা কি জলে ডুবিয়ে রাখবো? না, জলে রাখবো না, এমনি রাখবো। কিন্তু অনেকজনকে দেখেছি মানে রেসিপি বানিয়ে নিয়ে পনিরটাকে ভেজে নিয়ে তো ইতে রাখে, জলে রাখে। আর সবজির সাথে বানালে অনেকে রাখে, তো আমি রাখি না, আমি ভেজে রেখে দিই, তারপরে ওটাকে আমি বানাই, তখন লাস্টে পনিরটা দিই। সফট আছে, দেখো কত সফট হয়েছে। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। পনিরটা উঠিয়ে যে বাটার দিয়ে দিলা কড়াইয়ে, এবার কি করবা? এখন আমি বাটারটা একটু গলে যাবে, দিয়ে পেঁয়াজের পেস্ট রেখে দিয়ে বানিয়েছি এটা দিয়ে দেবো। যেহেতু কেউ যদি তোমরা নিরামিষ খেতে চাও তো পেঁয়াজটা স্কিপ করে দেবে। তোমরা পোস্ত দিতে পারো, কাজু পোস্ত একসাথে মিক্স করে। তো আমি পোস্তটা দিই না, আমি বেশিরভাগ কাজুটাই দিই। তো দেখো বাটারটা গলে গেছে, এখন আমি দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে ভাজতে হবে, যতক্ষণ না পেঁয়াজের গন্ধটা যাবে ততক্ষণ এটাকে একদম ব্রাউন কালারে করে নিতে হবে। যখন পেঁয়াজটা ব্রাউন কালারে হয়ে আসবে তখন আমি কাজুর যে পেস্ট বানিয়ে রেখেছি কাজু পেস্টটা দেবো। এখন এই যে দেখো, এখন আমি পেঁয়াজটা ভালো করে, পেঁয়াজটার কি অবস্থা? পেঁয়াজটা দেখো ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি কাজু পেস্ট, এই যে কাজু পেস্টটা দিয়ে দিচ্ছি। কাজু পেস্টটা দিয়ে আবার আমি ভালো করে নাড়িয়ে নেবো। আর যখন পেঁয়াজ আর কাজুটা একদম ব্রাউন কালার হবে তখন আমি দুধটা দেবো। এতে কিন্তু আমি হলুদ গুঁড়ো, তারপরে তোমার লঙ্কা গুঁড়ো, কোনো মশলা ইউজ করছি না, যেহেতু বাটার পনির বানাচ্ছি তার জন্য। তোমরা যারা বাটার পনির ছাড়া এমনি পনির বানাবে তারা সব মশলাগুলো ইউজ করতে পারো, কিন্তু আমি তো মশলা বানাচ্ছি না, তাই তো দেখো কত সুন্দর একদম। একবার এদিকে তাকাবা, তবে তো পনিরটা ভাজছি না, তার জন্য এদিকে আমার খেয়ালটা বেশি আছে। পনিরের জন্য কাজু আর পেঁয়াজ দেখো কত সুন্দর তেল ছাড়ছে। পুরোটাই তুমি বাটারে বানিয়েছো না, ওই জন্য সেন্টটাই কিরকম, মানে একদম মন মুগ্ধ হয়ে গেল সেন্টটা শুনে। যখন এই পেঁয়াজ আর কাজু পেস্টটা পুরোপুরি ব্রাউন কালার। এই কড়াইটা তোমার কোন কড়াইটা বলে দাও তো একবার তোমার অডিয়েন্সকে। এটা আমার ননস্টিকি কড়াই, ধানতেরাস সেদিন তুমি গিফটে দিয়েছিলে। আচ্ছা, ওই জন্য তুমি খুব খুশি, খুব আরাম থেকে বানাচ্ছ না? দেখলো বন্ধু, এইটা সব তোমার তৈরি হচ্ছে নন স্টিকি কড়াইয়ে। ননস্টিকি কড়াইয়ে খুব আমাকে রান্না করতে খুব ভালো লাগে। এতে মেনলি কি হয় যে একটু তেলের মাত্রাটা, পরিমাণটা কম হলেও চলে। হ্যাঁ, আর গন্ধটা ভাব পাবে না, পুরো ভাব। দেখো এখানে পেঁয়াজ আর কাজু পেস্টটা একদম পুরো ভাজা হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে, একদম ব্রাউন কালার হয়ে গেছে দেখো। আর কত দেখো তেল বেরিয়ে এসছে, যে তেলে তো আমি ভাজিনি, বাটারে ভেজেছি। আচ্ছা, এরপরের কি? এরপরে আমি দুধ দেবো। এটা 1 গ্লাস মতো দুধ আছে, মানে 200 গ্রাম মতো। একটু ফুটবে তখন পনিরগুলো দিয়ে দেবো, আর সবার শেষে বাটার। দেখো ফুটে গেছে, দুধ দিয়েছিলাম তো, দুধটা ফুটে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, মানে আমি ছোটো চামচের 1 চামচ মতো। চিনিটা দিলে কি হয়? চিনিটা বাটার পনির বানাচ্ছি তো একটু মিষ্টি মিষ্টি হবে, তো খেতে ভালো লাগবে। আর সামান্য একটু দিয়ে দিচ্ছি লবণ। তো এটা ফুটে গেছে,
এখন আমি দেখো পনিরগুলো একটা একটা করে দিয়ে দেবো। সব পনিরগুলো দেওয়া হয়ে গেল? হ্যাঁ, সব পনির দিয়ে দিচ্ছি। এখন ফুটছে আর একটু ফুটবে, তারপরে বাটার দিয়ে আমি আর পনির বাটার মশলা দিয়ে নামিয়ে দেবো। দেখো পনিরটা ফুটে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পনির বাটার মশলা আর দিয়ে দিচ্ছি 1 চামচ মতো বাটার। তো রেডি হয়ে গেলো আমাদের আজকে পনির বাটার মশলা। তো বন্ধু ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবে।